বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সার্জিস আলম। সে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমার ধারণা আপনারা প্রত্যেকেই সেই ভিডিওটি দেখে থাকবেন কিংবা ঘটনা সম্পর্কে এতক্ষণে অবহিত আছেন। আমি ঠিক সেই ঘটনা নিয়ে কোনো আলাপ আলোচনা করতে চাই না। আমার মনোযোগ ছিল এই ঘটনাটি ঢাকার পত্রপত্রিকায় কিভাবে রিপোর্ট হয়েছে, মানে সাংবাদিকরা ঘটনাটি রিপোর্ট করেছে কিনা, করলে সেটি কিভাবে করেছে। আমি বেশ কয়েকটি পত্রিকা খুঁজেছি, তার মধ্যে প্রথম আলোতে, সমকালে, কালবেলায় আমি এই রিপোর্টটি ছাপা হতে দেখেছি। মজার ব্যাপার হচ্ছে যে রিপোর্টের শিরোনাম পড়ে কিংবা রিপোর্টটা পড়ে বোঝা মুশকিল যে ঘটনা আসলে সেখানে কি হয়েছে। প্রথম আলো রিপোর্টটি পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে রিপোর্টার বোধহয় ভয়ে, আতঙ্কে, লজ্জায়, যে কোনো কারণে হোক কোনোভাবে পাশ কাটিয়ে কীভাবে, মানে সারাক্ষণই তার হয়তো কাজ করেছে যে আমি কী লিখবো, তারপরে কী প্রতিক্রিয়া হবে। কালবেলা তো শিরোনামই করেছে নর্থ সাউথের ঘটনায় সার্জিসের ফেসবুক স্ট্যাটাস। আচ্ছা, একটা ফেসবুক স্ট্যাটাস নর্থ সাউথের ঘটনায় কী মিন করে? কিংবা প্রথম আলো শিরোনাম করেছে ভিডিও ভাইরাল বসুন্ধরা এলাকার ঘটনা নিয়ে যা বলল সার্জিস আলম। মানে এই শিরোনাম থেকে ঠিক ঘটনার কোনো আঁচ করতে পারাটা কঠিন, আঁচ করা যায় না। রিপোর্টটা পড়েও ঠিক আঁচ করা যায় না। অনেকেই শুধুমাত্র জাস্ট সার্জিসের ফেসবুক পোস্টটাই সেখানে তুলে ধরেছেন। কিন্তু একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার একটি বিবরণ, প্রত্যক্ষদর্শী কে কী বলছে, মানে একটা রিপোর্ট বলতে যা বোঝায় ঠিক সেরকমটি হবার কথা ছিল, সেটি হওয়া দরকার ছিল। দর্শক, আমি একটু আপনাদেরকে পিছনের দিকে তাকাতে বলি। ধরুন এরকম একটি ঘটনা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন যদি ঘটতো, বা সেই সময়কার এরকম একটি ঘটনা একটু মনে করে দেখুন তো। আওয়ামী লীগের কোনো নেতা কিংবা ছাত্রলীগের কোনো নেতা এই ধরনের একটি অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়েছে, কিংবা ছাত্রলীগের ছেলেরা এই ধরনের একটি কোনো ঘটনা ঘটেছে, তাহলে সেই সময়কার পত্রপত্রিকায় সাংবাদিকরা এই প্রথম আলো কিংবা এই কালবেলা কিংবা এই সমকাল তারা কিভাবে রিপোর্টটি করতেন, তার শিরোনাম কি হতো, সেখানে ছবি থাকতো কি থাকতো না, আর কি কি থাকতো, একটু ভাবুন তো। ভেবে একটু মিলিয়ে একটু উপসংহারে আসেন। দেখেন যে আমাদের মিডিয়া, আমাদের সংবাদপত্র শেখ হাসিনার সময় কতটা কাজ করতে পেরেছে, বা কতটা স্বাধীন ছিল, কতটা পরাধীন ছিল, কতটা ভয়ের মধ্যে কাজ করেছে, আর এখনকার বাস্তবতায় তারা আসলে কতটা কি করতে পেরেছে। আমি প্রায়শই একটি কথা বলে থাকি যে এখন তো কোনো সাংবাদিকতা নেই, এবং এই রিপোর্টটি পড়তে পড়তে আমার আসলে মনে হয়েছে যে তারা কেউ সাংবাদিকতা করেননি। ঘটনাটি যেহেতু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফলে একেবারেই না দিলে নয়, ফলে দিতে গিয়ে এমনভাবে দিয়েছেন যে সেখানে আর সাংবাদিকতা থাকেনি। দর্শক, আপনাদের কি ধারণা, আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।